গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো চতুর্থী, সবাইকে হ্যাপি চতুর্থী। তবে যেদিন এই ব্লগটা দেখবে সেদিন হয়তো পঞ্চমী কি ষষ্ঠী পড়ে যাবে। তো যাই হোক, চলো মোটমাট শারদীয়া শুরু, সবার দুর্গাপুজো দেখা তো শুরু হয়ে গেছে কলকাতায়। যদিও আমাদের এখানে এখনও সেরম কোনো ব্যাপার না, দুর্গাপুজো এখনও সেভাবে কিছুই শুরু হয়নি, এখনও প্যান্ডেলের কাজ চলছে, ঠাকুর কোথাও আসেনি। আর কলকাতা তো দেখছি মানুষ মহালয়া থেকে অর্ধেক ঠাকুর দেখে নিচ্ছে, আমি গিয়ে কি করব জানি না। তো চলো, আমারও যাওয়ার সময় হয়ে এসছে, সবে আজকে অলির পরীক্ষা শেষ হলো। তো যাই হোক, এখন একটু বেরোবো। আর আজকে সকাল থেকে না ব্লগটা শুরু করতে পারিনি, কারণ হচ্ছে আজকে ঘরে কিছু টুকটাক কাজ ছিল, ঘরের একটু ওই লাস্ট ঝাড়া টাড়া থাকে ওইগুলো ছিল, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওই জন্য সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। আর ওলিও এক্সাম দিয়ে আসলো। তো যাই হোক, ভাবলাম ঠিক আছে চলো বিকেল থেকেই ব্লগটা শুরু করা যাক। তো এখন একটু বেরোবো বলতে একটু এই টুকিটাকি কেনাকাটি আছে, বাচ্চাগুলোর জন্য একটু, অলির জন্য একটু কি সারা জিনিস কেনার আছে, প্লাস ঘড়ি কিনেছে অলি, সেটাকে একটু কাটানোর আছে। আমার দুটো ঘড়ি আছে, সেগুলো ব্যাটারি পাল্টানোর আছে। তো টুকিটাকি কিছু কাজ আছে, ওই নিয়েই এখন বেরোবো। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সন্ধেবেলায় উঠেছি অনেকক্ষণ, উঠে সন্ধেবাতি দিলাম, তারপরে গাছে জল টল দিলাম। এখন যাব চা বানাবো, চা বানিয়ে চাটা খেয়ে বেরোবো, কারণ ওই রাত্রে এসে আর তখন চা খেতে ভাল লাগবে না। আর বললাম যে সারাদিন তো চা খাই না, বিকেলবেলা একটু চা লাগে। তো এখন যাই একটু চা বানাই, চা বানিয়ে খেয়ে বেরোই। বাবন এখনও আসেনি, বাবন বললো যে তোমরা বেরো, আমি দেখি রাস্তায় জয়েন করে নেবো। তো এই আর কি। তো চলো আগে চাটা বানাই, খাই, তারপরে বেরোনো যাক। চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো, খেয়ে তারপরে বেরাবো। তো কলকাতা থেকে যারা আমার ব্লগ দেখো, তারা কে কে ঠাকুর দেখা শুরু করে দিয়েছো? বেশিরভাগ তো দেখছি মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। তো ভালো তো লাগেই আমার, কিন্তু আমার কোনোদিনই এত আগে যাওয়া হয় না, কারণ অলির গিয়ে এই যে চতুর্থী পঞ্চমী এরকম অলির এক্সাম শেষ হয়, ওই জন্য এত আগে কোনোবারই আমার যাওয়া হয় না। গেলে হয়তো আমিও ঠাকুর দেখতে বেরিয়ে যেতাম, কিন্তু সেটা তো আর হয় না। আর আমাদের গুয়াহাটিতে সেরকম কোনো ব্যাপার নেই, মোটামুটি বেশিরভাগই পঞ্চমী ষষ্ঠীতে ঠাকুর ঢোকে। আমাদের এদিক তো ষষ্ঠীতেই ঠাকুর ঢোকে, হয়তো মালিগাঁও টালিগাঁও সাইডে পঞ্চমী চতুর্থীতে ঠাকুর ঢোকায়, কিন্তু সবাই ওই ষষ্ঠী থেকেই মোটামুটি তাও ওই দিকটা বেরোয়। আর আমাদের এদিকে পুজো বলতে সপ্তমী থেকে পুজো শুরু হয় আর কি। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো আমার তো দেখে খুব কষ্টই হচ্ছে, সবাই ঠাকুর দেখে নিচ্ছে, আমি গিয়ে কি করব। তো যাই হোক, পৌঁছে আমিও এনজয় করব, কিন্তু এনজয় কি করব জানি না। এবার পুজোয় মনে হচ্ছে ঘরে সুইগি অর্ডার করেই খাওয়া দাওয়া করতে হবে। বেরোনোর কোনো কি পারবো কিনা তাও জানি না। বলছে পঞ্চমী থেকে নিম্নচাপ আসছে, যদি এরকম বৃষ্টি হয় কোথায় যাব? পুজোর আমেজটাই পুরো নষ্ট করে দিচ্ছে। আর সাউথের যা অবস্থা, ইস, এত জল তো আমিও জ্ঞান তো দেখিনি, আমার জ্ঞান তো আমি সাউথের এরম কন্ডিশন পাইনি, দেখিনি কোনোদিনই যে এইরকমভাবে জল ঢুকছে। মানুষ বাড়িতে রাত্রে ঘুমাচ্ছে, সকালে উঠে যখন পা রাখছে জলের মধ্যে পা রাখছে, ভাবা যায়? আর এত বড় বড় সাউথে এত সুন্দর পুজোগুলো হয়, পুরো পুজোর আমেজটাই এবার নষ্ট হয়ে গেল। কেন এরকম মা করছেন জানি না। তো যাই হোক, এখন তো বলছে পঞ্চমী থেকে দশমী নিম্নচাপ চলবে। তো কি করে আমরা এনজয় করব জানি না। মা না, মনে হয় না কিছু হবে, কারণ মা নিশ্চয়ই সব ঠিক করে দেবে। এক বছর পর মা আসে, আমরা এত উদ্গ্রীব হয়ে থাকি মার আশা নিয়ে, মাকে এটা করবে মনে হয় না। তো যাই হোক, আগে পৌঁছিয়ে দেখি কি হয় না হয়। আর এখন আমি চা খাই, খেয়ে গিয়ে রেডি হই। সন্ধে বাড়ছে, 7টা বেজে গেছে। আমি রেডি হয়ে নিয়েছি, এত গরম লাগছে, জামা কাপড় পরলে যেন ধরধর করে ঘামছি। স্কার্টই লাগিয়েছি, এই যে স্কার্ট আর টপ লাগিয়ে নিয়েছি। তো চলো, বললাম বাবন রাস্তায় জয়েন করবে, আমরা এত দেরি করেছি, 7:30 পৌনে 8টা বেজে গেছে, বাবন বাড়ি চলেছে। ভালো হয়েছে, 3জন একসঙ্গেই বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। তো চলো, আমরা বেরিয়ে গেছি। বাবা মেয়ে আগে আগে আর আমি পেছনে, ওরা আগে আগেই হাঁটে আর আমি পেছনে। তো নেওয়া হলো, শুধু সুস্মিতা আর পিয়ার দুটো কুর্তি নিলাম, অলির একটা ড্রেস নিলাম। সেরকম কালেকশন নেই, কালেকশন কম, কালেকশন বিশেষ নেই এখানে। কি কালেকশন
সেরকম নেই, নিলাম মানে ওই যে বললামই প্রিয়ার আর সুস্মিতা নিলাম আর ওলির একটা নিলাম, কিন্তু কালেকশন সেই কালেকশন নেই, পছন্দসই হলো না। একটা হ্যাঁ নর্মাল কালেকশন মানে পুজোর কালেকশন বা সেরকম কিছু স্টাইলিশ কিছু পেলাম না। তো এই আসলাম আর রাস্তায় কি গরম, যেমন গরম তেমন ভিড়, যদিও এটা স্বাভাবিক তথাপিও যেমন গরম তেমন ভিড়। আমি যে কসমেটিক্স দোকানে কোনো রকম ভিডিও করব সেই সুযোগই আমি পাইনি, মানে মানুষ কি বলো, মানুষের পুরো মানে জায়গা নেই, পিন ফেলার জায়গা, যেটা পিন পরে তুমি খুঁজে পাবে না, এমন ভিড়। ওই জন্য কসমেটিক্স দোকানে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন এসছি বা একটু বসি, 10টা বাজতে যায়, 9:30 বেজে গেছে। এবার যাবো রান্নাঘরে, আমার কিচ্ছু রান্না নেই, এখন গিয়ে রান্না করব। মাংস আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, মাংস তো বানাবো, আর চিংড়ি মাছ ভাবছি পটল চিংড়ি বানিয়ে ফেলি, ব্যাস হয়ে যাবে। তো এখন যাব গিয়ে রান্নাঘরে রান্না করব, আগে ফ্রেশ হই তারপরে রান্নাঘরে ঢুকবো। উফ কি ভিড় আর সাথে গরম হচ্ছে ফ্রি। সব কাটাকুটি হয়ে গেছে, এবার জাস্ট রান্না বসাবো, আগে ভাতটা বসাবো, তারপরে পটল চিংড়িটা করব, তারপরে মাংসটা করলে হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। আর এই যে এখানে পটল আর আলু কেটে নিয়েছি পটল চিংড়ির জন্য, আর এখানে মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলোকে পেস্ট করব, ব্যাস তাহলেই কমপ্লিট। আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে পটল চিংড়িটা বানাই, তারপরে মাংস লাস্টে করব। আর কিছু বানাবো না, এই দুপদ করতেই 10টার উপর বেজে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সারি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে এখানে আমার পটল চিংড়ি হয়ে গেছে, পটল চিংড়ির মাংসে জল দিয়ে দিয়েছি, ব্যাস মাংস কষানো হয়ে জল দিয়েছি, মাংসটা হলে হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, পটল চিংড়ি হয়ে গেছে, এবার মাংসটা নামলে, কিন্তু বাজে হচ্ছে পৌনে 12টা বাজে, আমি এখনও রান্না করছি, রান্না শেষ হবে তারপর আমরা খাবো। মানে আমি আসলামই তো 9:30, মানে মার্কেট থেকে আসলাম যখন তখনই বাজে 9:30, তারপরে এসে কাটা কুটি সব করে নিয়ে, তো এই আর কি। মা আর মাসি তাই বলছে তুই পারিস, ও কতক্ষণ ধরে রান্না করছিস। আমাদের পাড়া না ঠাকুর এসে গেছে, এত সুন্দর ঠাকুরটা হয়েছে, আমি ব্লগে শেষে মানে ফটোটা দিয়ে দেবো, দেখো তোমরা সবাই, খুব সুন্দর ঠাকুরটা হয়েছে, খুব ভালো হয়েছে, মানে দেখতে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এবার আমার ব্লগে শেষে আমি ফটো দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো মাংসটা নামিয়ে ডিনারটা সারি। The next day কমপ্লিট কর। ও সস দিইনি, দাঁড়া দিচ্ছি। হাই সবাইকে, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, কালকে আর ব্লগটা মানে এন্ড করিনি, কালকে তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে আমরা ডিনার করে কালকে একটা মুভি দেখেছি, ওই জন্য কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো চলো আজকে তো নেক্সট ডে, আজকে হচ্ছে পঞ্চমী, হ্যাপি পঞ্চমী সবাইকে, শুভ পঞ্চমী। তো চলো আজকের দিনটা আবার শুরু করছি। আর কালকে তোমাদের কাছে কত কমপ্লেন দিচ্ছিলাম না, দেখো ওয়েদার কি খারাপ, কি গরম, আর আজকে পুরো মেঘলা, সকাল থেকে বৃষ্টি, পুরো মেঘলা হয়ে গেছে, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই আর কি। তো চলো এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি বলতে একটু মিষ্টির বাড়ি যাবো, আমার দরকার আছে, মিঠুদিও আসবে। তো এখন যাচ্ছি মিষ্টির বাড়ি, একটু ঘুরে আসি, এসে তারপরে দেখি স্নান টান করা, কারণ কালকে রাতে রান্না করেছি, রান্না তো আছে, রান্না করতে হবে না। তো এসে স্নান টান করে জাস্ট ভাতটা বানাবো। তো চলো এখন একটু মিষ্টির বাড়িতে ঘুরে আসি। এখন ভাত বসাবো, মিষ্টির বাড়িতে যা দরকার ছিল হয়ে গেছে, মিঠুদিও এসেছিলো, একটু গল্প করলাম, দরকারও ছিল সেটাও কমপ্লিট করলাম। এখন ভাতটা বসাবো, বাইরেও এসে কাজ টাজ করে দিয়ে গেছে, ব্যাস নিশ্চিন্ত। এখন ভাত বসাবো, খাবো, খেয়ে বিকেল একটু বেরোবো, একটু বেরোনোর আছে, একটু বেরোবো। ভাবছিলাম তোমাদের সঙ্গে আজকে আমার পুজো শপিংটা শেয়ার করব, কিন্তু দেখি যদি টাইম পাইতে করব। চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মিশোতেই কিছু জুয়েলারি আনিয়েছি, মিশোর জুয়েলারি কিন্তু খুব ভালো দিয়েছে এবার। এই দেখো, এই ইয়াররিংটা আনিয়েছি, দেখা যাচ্ছে, এই যে এই ইয়াররিংটা আনিয়েছি, ওলি এগুলো ঢোকা, হ্যাঁ। আর আনিয়েছি হচ্ছে এই যে এইটা, যদিও তোমাদের সঙ্গে শাড়িগুলো তো দেখাতে পারবো না, এগুলো সব শাড়ির সঙ্গেই আনিয়েছি, দেখা যাচ্ছে, এই যে
এই ঝুমকোটা আনিয়েছি। আর এনেছি হচ্ছে এই বড় ইয়াররিংটা। এটা না আমার ছিল, কিন্তু যখন দিল্লিতে যাই সেটা ভেঙে যায়, ওই জন্য আবার একটা আনিয়েছি। এই যে এই 3টে ইয়াররিং আনিয়েছি। আর আনিয়েছি হচ্ছে এই হারটা। আজকের ভিডিওটা বোধহয় অনেক বড় হয়ে যাবে। ব্যাস, ওলি শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে যাবে। আর এই যে এইটা হচ্ছে মানে নেপালিদের, কিন্তু এটা পুরো ট্রেডিশনাল। এই হারটা ওদের ট্রেডিশনাল হার একটা, আমার ভীষণ ভালো লাগতো। এই যে এই হারটা আনিয়েছি, এই দেখো এখানে গোল্ডেন, এখনো কাগজটা আমি খুলিনি র্যাপটা। আর এই যে, কারণ অষ্টমীর দিন ইচ্ছা আছে মেখলা পরবো, তার সঙ্গে এইটা আনিয়েছি। এনে বাবা। আর এই একটা সেট আনিয়েছি। এটা তো সেটটাও এত ভালো, পাথরগুলো মানে বলছে তো এডি, কিন্তু ফুল মানে যে অ্যাকচুয়াল এডি সেটা না, কিন্তু তবুও পাথরগুলো খুব সুন্দর গ্লেজ আছে। এই যে এইটা, এর সাথে একটা ইয়াররিং আছে। এগুলো সব শাড়ির সঙ্গেই আনিয়েছি। আর ওই যে পার্লে যে দেখালাম না, যে ঝুমকো টাইপের নিয়েছি, ওটার সঙ্গে এই যে চলে গেল এই ব্যাঙ্গেলগুলো 4টে নিয়েছি, জুয়েলারিগুলো নিয়েছি। আর চলো এবার দেখাই আমি কি শপিং করেছি। কিন্তু সবটা নেই, কারণ কিছু শাড়ি টাড়ি যেগুলো দেখাতে পারবো না, ওগুলো মার ওখানে আছে। বাদ বাকি যেগুলো কুর্তি টুর্তি নিয়েছি সেগুলো চলো তোমাদের সঙ্গে দেখাই। এই যে আমি প্লেনই বেশি নিই, কারণ আমি প্লেনটা বেশি পরতে মানে ভালোবাসি, আর সলিড কালার পরতে বেশি ভালোবাসি। এই যে এই একটা কুর্তি নিয়েছি, এইরকম প্লেনই। এই যে দুদিকেই পকেট আছে, এটা রিলায়েন্স থেকে নিয়েছি, দুদিকেই পকেট আছে। এই একটা কুর্তি নিয়েছি, সাথে এই যে লেগিংস, সব ম্যাচিং করে করে একবারে নিয়ে এসেছি। এই ব্ল্যাক একটা নিয়েছি, সেমই ব্ল্যাক, ওটার সঙ্গে এই যে গোল্ডেন কালার লেগিংস নিয়েছি। আর এই দুটো রিলায়েন্স থেকে নিয়েছি, আর এইগুলো অনলাইন আনিয়েছি। এই যে সেম যেগুলো হয় যে, এই যে সেট, 3 পিস না, এটা 2 পিসের সেট। এই যে অ্যাশ কালারে এই একটা নিয়েছি, এটাও অনলাইন, দেখা যাচ্ছে কালারটা বোঝা যাচ্ছে। এই যে প্লেন, এমনি তার মধ্যে সাদা ইয়ে করা, আর এদিকে শার্ট কলার করা। এই একটা কুর্তি নিয়েছি, আর সাথে তো লেগিংস আছেই। এই একটা সেট নিয়েছি, এটাও সেট। এই যে এটা স্লিপলেস, তবে এটা এবার নেওয়া না, এটা আগের বছর নেওয়া, আমার পরা হয় না। পেছন দিকটা এই যে এরকম, আর সামনেটা এরকম, আর সাথে এই যে প্যান্ট, এটা সেট। আর এই শাড়িটা তো আমি আগেই দেখিয়েছিলাম, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো দেখেছো। এই শাড়িটা আমি নিয়েছি, নাকি এটা দেখাইনি বোধহয়, না এটাও এনেছি আমি অনলাইনে। এটা ইচ্ছা আছে, কালকে ষষ্ঠী তো কালকে পরবো, কালকে এটা ভাঙবো। এই যে এই শাড়িটা নিয়েছি। আর অলি তো এখন বসে আছে, আমি তোমাদের দেখিয়ে জামাটা সেট নিয়েছি। এটাও স্লিপলেস, এমনি নর্মাল যেমন হয় কুর্তি। এই যে এরকম স্লিপলেস, আর সাথে হচ্ছে এই প্যান্ট, ব্রাউন কালারের এই প্যান্টটা। আমার এইটা না মানে কালারের জন্য কুর্তিটা বেশি পছন্দ হয়েছে, আমার কালারটা খুব পছন্দ হয়েছে। এই ব্লাউজটা তোমাদের আগে দেখিয়েছি ব্লগে। আর কিছু নিয়েছি, এই যে এই একটা কুর্তি নিয়েছি, এটাও সেট। এই যে ব্ল্যাক, তার মধ্যে এই যে কাজ করা, এটাও সেট, এর সাথে ব্ল্যাক প্যান্ট আছে। এই জামাটাও তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, এই ফ্রকটা। আর কি, আমার আর তো কিছু নিইনি, আর একটা ওড়না নিয়েছি, ব্যাস এই। আর শাড়ির শপিং সব বাড়িতে, এখানে কোনো শপিং নেই, বাড়ি যা যা কেনাকাটি করেছি সবই বাড়িতে। এবার দেখাই অলির শপিং, বলেই যাচ্ছে আমারটা দেখাও, আমারটা দেখাও। এই যে এই, যদিও এই ড্রেসটা অলিকে ইসেই দেওয়া হয়েছিল জন্মদিনে, কিন্তু অলি পরেনি, রেখে দিয়েছে পুজোর সময়। জন্মদিনের রেড কালারের ড্রেসটা পরেছিল, আর এটা রেখে দিয়েছে পুজোর সময় পরবে। এই যে এই রকম, আর লং বলতে নি লেন্থ, পুরো নি লেন্থ এটা। এই যে, আর পেছনটা ডিজাইন করা, মানে এটা পরলে বোঝা যাবে। এই যে এখানটা পেছন দিকটা কিচ্ছু নেই, এই যে ক্রিস ক্রস করে ডিজাইন করা। এই যে এই একটা ড্রেস অলি। আর এই যে
কালকে এটা পরবে। একটা কুর্তি সেট কিনে দিয়েছি, দাঁড়াও এক মিনিট। এই যে এই কুর্তিটা কিনে দিয়েছি, এটা কালকে পরবেও। সামনে মিরর বসানো আর এই যে বাঁধা, এই একটা, আর সাথে এই কালারেরই প্যান্ট। জামা কাপড়টা বোঝাতে হবে না। আর একটা কিনে দিয়েছি, এগুলো সব অলির। এই যে এটাও সেমই, এখানে এই যে মিরর দিয়ে করা, আর এই যে কুর্তিটা, আর এটার সঙ্গেও প্যান্ট আছে। এগুলো সবই অনলাইনে আনিয়ে দিয়েছি অলিকে আমি। ও আমি আর একটা কট সেট নিয়েছি, এই যে একটা কট সেট নিয়েছি। এই যে এখানটা এরকম কাজ করা, আর উপরে শার্ট, আর নিচে এই যে প্যান্ট। এই একটা কট সেট নিয়েছি। আর অলির ও আরো দুটো কুর্তি সেট আছে। এই যে এই একটা কুর্তি নিয়েছি, আর সাথে এই যে প্যান্ট। এটাও তাই, এটা বাবুনি পছন্দ করেছে একমাত্র কালারের জন্য। কালারটা বাবুনের খুব পছন্দ হয়েছে, বলছে নিয়ে নাও ফুলি। আর এই একটা আনিয়েছি, এটাও মিন্ত্রা থেকেই আনিয়েছি, অনলাইনেই আনিয়েছি। এই যে এটা খুব কমনই মোটামুটি, কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে এই সেটটা আনিয়েছি। এই যে এটা কমন সেট, এটা ব্ল্যাকও ছিল আর হোয়াইটও ছিল, আমি হোয়াইটটাই নিয়েছি। এটা 3 পিস সেট, জামা আছে, এই যে প্যান্ট, আর এই যে ওড়নাটাও সুন্দর কাজ করা। এখানে দেখো পুরো সুতোর এমব্রয়ডারি করা। এটা খুব কমন, মিন্ত্রায় সবাই সবসময় অ্যাভেলেবেল এটা পাওয়া যায়। এটা ব্ল্যাক আছে, একটা হোয়াইট আছে। আমার ওই হোয়াইট ড্রেসটা অ্যাঙ্কেল লেন্থ না? ও হোয়াইট ড্রেসটার অ্যাঙ্কেল লেন্থ, আমি ভুল বলেছি, নি লেন্থ বলেছি। আর অলির হচ্ছে, ও এটা হচ্ছে আমার দুই ভাইজির, সেমই নিয়েছি। এই যে উপরে এরম টপ, ক্রপ টপ, আর নিচে হচ্ছে এই যে পালাজো প্যান্ট। এই যে দেখা যাচ্ছে, মানে হোয়াইটের পরে এই যে দেখা যাচ্ছে না তো, কি করে দেখাবো। এই যে এরম ছাপা হোয়াইট, তারপরে এরম ছাপা, দুজনেরই সেম। আমার দুই ভাইজি দুটো নিয়েছি, কিন্তু দুজনেরই সেম নিয়েছি। আমি সেমই দিই, আমি ওদের দুজনকে সেম ড্রেসই দিই। আর উপরে এই যে এরম ক্রপ টপ, ব্যাস দুজনেরই সেম। এটা হচ্ছে আমার দুই ভাইজির। আর অলির আর একটা ড্রেস, এটা হচ্ছে উপরে টপ, এই যে ক্রুশের যেগুলো বেরিয়েছে না এখন, ক্রুশে কাজ করা, এই যে উপরে টপ, আর নিচে হচ্ছে স্কার্ট। মেনলি অলিকে আমার বাড়ির কেউই কিছু কিনে দেয় না, ওরা সবাই টাকা দিয়ে দেয়, আমাকে বলে তুই কিনে নিস, তুই তোর পছন্দ করে করে কিনে নিস। তো আমিও ওরমই করি। আমার মা, দুই মাসি, তারপরে আমার ননদ, এরা সবাই অলিকে টাকা দিয়ে দেয়, আমি আমার পছন্দ করে কিনে দিই। মানে ওরা কেউ কিনে দেয় না আর কি। দুই মামা ওকে কিনে দেয়, দুই মামা ওকে নিয়ে গিয়ে কিনে দেয়, তা ওই আর কি। আর বাদ বাকি আমার দুই মাসি, আমার মা, আমার ননদ, এরা সব টাকা দিয়ে দেয়, সেই দিয়ে আমি কিনতে থাকি। শুধু ওর দুই মামা ওকে নেয়, নিয়ে গিয়ে কিনে আনে ওর পছন্দ মতো। এই যে এই প্যান্টটা নিয়েছি, এগুলো রিলায়েন্স থেকেই নিয়েছি, এই প্যান্টটা। আর সাথে এটা জুডিও দিয়ে নিয়েছি, এই যে টপটা। তবে এটা অলির খুব একটা টপটা পছন্দ হয়নি, এটার সঙ্গে আর একটা টপ কিনে দিতে হবে, এটা ওর মন মতো হয়নি আর কি। আর এই যে একটা ওয়ান পিস নিয়েছি, এইটাই এখন পরবে, ওর জন্য বসে আছে, এটা আমি দেবো, ও স্নান করতে যাবে। এই যে এগুলো ঘরে পরার জন্যই নিয়েছি, একটা ওয়ান পিস নিয়েছি, নে যা এবার। আর নিয়েছি হচ্ছে এরকম একটা স্কার্ট নিয়েছি, এই যে তলায় প্যান্ট, উপরে এরকম স্কার্ট। এইটা কত থেকে নিয়েছি, এটাও জুডিও দিয়েই নিয়েছি। এই যে এরকম প্যান্টটা ভেতর দিয়ে দেখা যাবে। এই যে স্কার্টটা নিয়েছি, আর হচ্ছে সাথে গেঞ্জি অনেকগুলোই নেওয়া হয়েছে, আবার যেটার সঙ্গে যেটা পরে আর কি। এই যে এই একটা টি শার্ট, এই টি শার্ট সব অলির। এই একটা টি শার্ট নিয়েছি, এই একটা টি শার্ট নিয়েছি, এটা পুরো ব্যাগি আর ওভার সাইজ এই টি শার্টটা। এই একটা টি শার্ট, আর এইগুলো যে নর্মাল টি শার্টগুলো যেগুলো হয় ঘরে টরে পরার। এই যে আর ওর ঘরে পরানো কতগুলো মানে শর্টসের সঙ্গে গেঞ্জি, মানে কটসেট আনিয়েছি, ওগুলো মার ওখানে একবারে পাঠিয়েছি, যা এখানে আর আনাইনি, একবারে মার ওখানে পাঠিয়ে দিয়েছি। এই যে এই একটা টি শার্ট, বেশিরভাগ সাদা, ওলি এবার বেশিরভাগ সাদা কিনেছে। এই একটা টি শার্ট, এই একটা টি শার্ট, হ্যাঁ
আর এই যে এই একটা জিন্স, এই যে এটা হচ্ছে স্কিনি জিন্স, এটা অনলাইন আনিছি, এটা রোডস্টারের আনিছি। এই যে স্কিনি জিন্স, আর সাথে হচ্ছে এই যে এই টি শার্ট অনেকগুলো হয়েছে, যার সঙ্গে যা পরবে ওই এক গাদা টি শার্ট কিনেছে বসে বসে, ওর টি শার্টের মানে আঁশ মেটায় না কিনে। আর এই একটা জিন্স কিনেছে, এই যে এটা হয়তো কাল না পরশু দিন পরে যাবে, যাওয়ার দিন পরে যাবে। এই একটা জিন্স, তার সাথে এই যে এই একটা টি শার্ট। তো এই হলো মোটামুটি শপিং। আর আমার মেখলা যেটা অষ্টমীর দিন পরবো সেটা এখনো আসেনি, সেটা আমি করতে দিয়েছি, সেলাই করতে দিয়েছি, ওই জন্য ওইগুলো এখনো আসেনি বলে দেখাতে পারলাম না। আর বাদ বাকি শাড়ি যখন বাড়িতে পরবো তখন তোমরা দেখবে। তো এই হলো আমাদের পুজো শপিং, ওই জন্য ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, করে দিলাম। আর বাবনেরগুলো দেখালাম না, কারণ ছেলেদের ড্রেস আর কি, জিন্স ফর্মাল আর টি শার্ট এই, ওই জন্য বাবনেরগুলো আর দেখালাম না। তো চলো, কারণ এমনি হয়তো ব্লগটা অনেক বড় হয়ে গেল আজকে। তো চলো এখন যাব, লাঞ্চ করব। আর অলি স্নান করবে, অলি স্নানে যাবে, স্নান করে আসলে লাঞ্চ করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে যায়। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা টাটা বল, শুভ পঞ্চমী।